22শে এপ্রিল যে দিনটা ভারতবাসী হয়তো ভুলবে না, গত বছরে জম্মু কাশ্মীরের পেহেলগাম হামলা এবং সেই হামলা আজকে বর্ষপূর্তি। একদিকে প্রধানমন্ত্রী তিনি যারা মৃতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, অন্যদিকে এই পেহেলগাম হামলার কথাই মনে করিয়ে দেয় যে ভারত কখনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। নাম না করে পাকিস্তানকে কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? গত বছর ঠিক আজকের দিনেই জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে যে পর্যটন কেন্দ্র, সেখানে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা তারা হামলা চালিয়েছিল। এর ফলে 26 জনের মৃত্যু হয়, যার মধ্যে 25 জন ছিল পর্যটক এবং একজন ছিল স্থানীয় ট্যাক্টুওয়ালা। বুধবার সেই ঘটনার কথা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন, যেখানে তিনি পেহেলগাঁও নিহতদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং সমবেদনা জানান স্বজনহারা পরিবারগুলোর প্রতি। তিনি এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন যে গত বছরের এই দিনে ঘটে যাওয়া ভয়াবহ পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহত নিরীহ প্রাণদের স্মরণ করছি, তাদের কখনো ভোলা যাবে না। আমি শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি। জাতি হিসেবে আমরা এই শোক এবং সংকল্পে ঐক্যবদ্ধ। ভারত কোনো প্রকার সন্ত্রাসের কাছেই মাথা নত করবে না। সন্ত্রাসীদের যে জঘন্য পরিকল্পনা তা কখনো সফল হবে না। এবং উল্লেখযোগ্য হচ্ছে যে গতকালই ভারতীয় সেনার পক্ষ থেকে পেহেলগাঁও হামলা এবং তারপরে সিন্দুর অভিযানকে স্মরণ করে একটি পোস্ট করা হয়েছিল, যেখানে পাকিস্তানকে রীতিমতো মনে করিয়ে দেওয়া হয় যে কোনো কিছুর সীমা লঙ্ঘন করা উচিত নয়, তার পরিণতি ভয়ানক হতে পারে। এক্স হ্যান্ডেলে ভারতীয় সেনা একটি কার্ড পোস্ট করেছিল, যেখানে লেখা ছিল যে কিছু সীমা লঙ্ঘন করা উচিত নয়। তার নিচে লেখা ছিল যে ভারত কখনোই ভুলবে না। এবং পোস্টের ক্যাপশনে লেখা ছিল যে যখন মানবতার সীমা লঙ্ঘন করা হয় তার পরিণতি হয় ভয়ানক, তাই কিছু সীমা কখনোই লঙ্ঘন করা উচিত নয়, বিচার অবশ্যই পাওয়া যাবে, ভারত ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রীর পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, দেশের উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন, তিনি তারাও এই পেহেলগাঁও হামলা যারা নিহত হয়েছে তাদের মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছে তাদেরকে। পাশাপাশি তারা কিন্তু পাকিস্তানকে নাম না করে একটা কড়া বার্তা দিয়ে, ফলে মনে করা হচ্ছে যে ভারত কিন্তু এখনো এই ব্যাপারটা ভুলতে পারেনি এবং পাকিস্তানকে একটা চরম শিক্ষা দেওয়ার জন্য তলায় তলায় প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে নতুন করে ভারত সংঘাত শুরু করতে চাইছে না। কিন্তু পাকিস্তানের তরফ থেকে যদি কোন রকম কোনো ভুলচুক হয় তাহলে কিন্তু ভারত যে কড়া জবাব দেবে সেটা কিন্তু ভারত বারবার মনে করে দিচ্ছে। এবং আজকের দিনের বিষয়টি নিয়ে, গত বছর আজকের দিনে যে ঘটনাটা ঘটেছিল সেই বিষয়টি নিয়ে ফের ভারত কিন্তু আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এখন দেখার যে আন্তর্জাতিক যেভাবে পরিস্থিতি খারাপ হচ্ছে তাতে নতুন করে যাতে সংঘাত না তৈরি হয়, ভারতের দিক থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে। কিন্তু পাকিস্তান যদি ফের কোনো বাড়াবাড়ি করে তাহলে কিন্তু চরম জবাব দেওয়া হবে, সেটা কিন্তু গতকাল ভারতীয় সেনা পোস্ট করে বুঝিয়ে দিয়েছে। আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তারাও কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে কিন্তু এই ঘটনা ঘটেনি। পাকিস্তান যদি আবার কোন রকম এই ধরনের বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে কিন্তু এবার যে জবাব দেওয়া হবে সেটা কিন্তু গতবার থেকে অনেক বেশি মারাত্মক হবে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ পেহেলগাম হামলার 1 বছর আজ, এবং আজকের দিনে প্রধানমন্ত্রী একদিকে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, অন্যদিকে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পেহেলগাম হামলার স্মৃতি আজও দগদগে ক্ষত হয়ে রয়ে গেছে দেশের বুকে। আর এই ঘটনার বর্ষপূর্তিতে আবারও স্পষ্ট বার্তা যে সন্ত্রাসের বিরুদ্ধে কোন রকমের আপোষ নয়। শহীদদের আত্মত্যাগকে সামনে রেখে আরো কঠোর নিরাপত্তা ও জিরো টলারেন্স নীতির পথে এগোচ্ছে দেশ। সন্ত্রাস দমনে ভারত যে অটল, সেই বার্তায় ফের একবার তুলে ধরেছেন দেশের প্রধানমন্ত্রী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।